2019 সেই মর্মান্তিক রাত, দুর্গাপুজোর একাদশীর রাত। নৈহাটিতে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অমরনাথ তিওয়ারি। অবশেষে সে খুনের সাজা ঘোষণা প্রায় 5 বছর পর। 2019 সালে দুর্গাপুজোর একাদশীর রাতে বাড়ির মধ্যে বছর 48-এর অমরনাথ তিওয়ারিকে গুলি করে খুন করেছিল এলাকার ত্রাস শ্যাম বিহারী যাদব ও তার সঙ্গীরা। অভিযোগ ছিল তোলা চেয়েছিল দুষ্কৃতীরা, না পেয়ে বাড়িতে এসে তাণ্ডব চালিয়ে খুন করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিহার থেকে একে একে 6 অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রায় 5 বছরের মাথায় সোমবার ব্যারাকপুর আদালত 6 অভিযুক্তের সাজা ঘোষণা করল। আসামি শ্যাম বিহারী যাদব, আমক চৌধুরী, অনিল যাদব, চন্দন যাদব, অমন তিওয়ারি ও অনিল রায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। পরিজনদের খুনিদের সাজা দেওয়ায় খুশি অমরনাথ তিওয়ারির পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। যেহেতু একটা অসহায় পরিবার তার জীবিকা চালাচ্ছিল একমাত্র লোক, আমরা তার ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলাম। কোর্ট সাক্ষী সাবুত এবং আসামিদের কথা শুনে একটা জায়গায় এসে তিনি বললেন, আমি এটা যাবজ্জীবন অর্ডার করব, এটা রেয়ার অফ দি রেয়ারেস্টের আন্ডারে পড়ছে না, সেই কারণে 6 জনকেই যাবজ্জীবন দিল 302/34 ধারা অফ দি ইন্ডিয়ান পেনাল কোড। তার সাথেই 27 সাবসেকশন 3 অফ দি আর্মস অ্যাক্টেও লাইফ দিয়েছে সবাইকে। এছাড়া আসামিদের বাড়ি থেকে যেহেতু আনঅথরাইজ আর্মস পাওয়া গেছে, সেকশন 25-এ 5 বছর প্লাস 5,000, আর সেকশন 35-এ এদের এগেইনস্টে 5 বছর প্লাস 5,000, এই রেশিওতে উনি এদেরকে দণ্ড দিলেন। আর এই পানিশমেন্টের পরে উনি বলেছেন, যদি টাকাটা আসামিরা পেমেন্ট করে, সেই রিয়ালাইজড মানিটা ডিসিজড মানে মৃত ব্যক্তির পরিবারকে যেন দেওয়া হয়, এরম করে একটা অর্ডার করলেন। নৈহাটি অঞ্চলে এই ছেলেগুলো ছিল ত্রাস, প্রচুর মানুষের কাছ থেকে এই সমস্ত করে আনঅথরাইজ মানি তুলতেন। সেই জন্য আশুর মতো ছেলে প্রাণের ভয় উপেক্ষা করে ওরা বেরিয়ে এসে মামলা করে এবং সেই মামলায় আজকে ওরা বিচার পেয়েছে। ওদের পরিবার খুব খুশি। আসামিরা এইভাবে যদি আস্তে আস্তে সমাজ থেকে আইসোলেটেড হয়, একটা সুস্থ সমাজ ফিরে আসুক, এটাই আমাদের প্রার্থনা। উচ্চ আদালতেও যেতে পারে তো, যাক উচ্চ আদালতে। উচ্চ আদালতে গেলে এটা আমার বিশ্বাস আর কি, আই উইটনেসের সাক্ষীর উপরে যেভাবে কনভিকশন হয়েছে, এই রায় বদল হবে না। বড়জন লাইফ কনভিকশনটা হয়তো হাইকোর্ট দয়া করে টার্মে আনতে পারে, কিন্তু এদের কোনো ছাড়া পাওয়ার জায়গা নেই। সত্যব্রত দাস, আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর। ওরা মানে তোলাবাজি কাজ সবসময় করে, সবার থেকে দুটো মানে কিভাবে টাকা নেওয়া যায় এ করে মানে ভরকি মরকি দেয় সবাইকে, না ওদেরকে টাকা দিলেই ওরা এরকম করে, সবাইকে মারধর। মানে আমি ওর বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে, মেন বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে। কেউ ওর বাড়ির লোককে যে বললেও কোনো ওরা গ্রাহ্য করে না। এতদিন বাদে প্রায় 5 বছর পর কিন্তু আপনার স্বামীর খুনের কিনারার মহামান্য আদালত কিন্তু যাবজ্জীবন কাণ্ডে মানে দণ্ডিত করেছে 6 জন আসামিকে। কতটা খুশি? আমাদের যা খুশি আপনাকে তাহলে আমি বলতে পারবো না সেটা, কি আমাদের মানে আমরা রাজু স্যারকে আর স্যার আমাদের যে আমাদের নাদিম স্যার আছে উনাকে মানে আমরা অনেক ধন্যবাদ দিই। আমাদের উত্তম স্যারকে মানে আমরা অনেক তাহলে আইনের প্রতি যে ভরসা, সেই ভরসাটা ফিরে পেলেন? আমরা তো প্রশাসন নিয়েই চলেছি, তো আমরা প্রশাসন নিয়ে না চলে শুরুতে আজকে এইভাবে আপনাদের থেকে আমরা এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম? সেদিন ঘটনাটা কি হয়েছিল আর কি বলবো, সেদিন তো মানে কিছু হয়নি, আমাদের সঙ্গে কিছু হয়নি। মানে ও তোলাবাজি আমাদের থেকে টাকা নিবে, মানে আমরা দিব না, তো মানে আমার ছেলেকে মারার জন্য, আমার ছেলে শুধু কাজ করতো, এমন সে কাজ করতো, হ্যাঁ ওর থেকে কাপড়ের দোকানের এমন সে কাজ করতো। তারপর একে মারার জন্যে ওরা ঘোরাঘুরি করছিল তখন। হ্যাঁ একটা আমাদের সামনে ঘর ছিল, ওই ছেলেকে মেরেছে ওরা। তারপর ওর বাবা শুনেছে চেঁচামেচি, ওর বাবা, আমি মশলা বাটছিলাম, ওর বাবা এসে আমাকে বললো কি তুমি ভিতরে, গেটটা বন্ধ করে এসেছে। আমি ওর বাবা ওইখানেই দাঁড়িয়ে আছি, দেখছি ছেলেটাকে মারছে কিভাবে, আমরা ঘরে ওর গেট দিচ্ছে, ওর বাবা গেট দিয়ে এরকম ঘুরেছে, এসে গালাগালি করে বলছে ছেলেকে বাইরে করো নাহলে।
ওই গুলি চালিয়ে দিয়েছে। একজনা তো আমাকে মেশিন ঠিকিয়েছিল, চন্দন যাদব। চন্দন যাদব, আজ সেই দিনই। ওই দিনই আর দীর্ঘ 5 বছর পরে সাজা ঘোষণা হয়েছে। হ্যাঁ, আপনার নাম? কিরণ তিওয়ারি।